ফজরের নামাজ আসি পড়ার পরে আসতেছে, আসার পথে এরা দৌড়ি আমার ছেলেরে 8-10 সেকেন্ড হলে আমার ছেলে মারা যাচ্ছে। বাসা ফরাত, তারপরে এগুলো আরো 6-7 জন আছে। তারপরে আমের ওরা ওই দিকে ইয়ের 5-6 দিন আগে একটা দোকানে তালা মারি দিতে লেগেছিল, ইয়ে 4-5 দিন আগে আরেকটা দোকানে যাই হাঙ্গামা করে। এরা সারা রাত শুধু ঘুমায় না, মরক চুরি করে আর চুরি চা দোকানে যায় ডিস্টার্ব করে। মানে এরা এরা এই বাদশা ফরাত আবার আজকে 2017 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আমাদের লুটপাটের ঘটনা যেটা হয় ওইটাতে ওই সময় ওরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, ওরা জড়িত। বাদশা আবার একসময় আওয়ামী লীগের ক্যাডার ছিল, সিটাং থাকতো সামনে। এখন সেই গ্যারামে আমাদের মার্কেটে চা দোকান করে আমার ছেলেরে মারি গেলে তেছে। আমি এখন এই আইনের আইন প্রশাসনের কাছে বলবো আমার ছেলের নিরাপত্তা চাই। আমি আচ্ছা, ঘটনার সামনে যারা ছিলেন বা দেখছেন বা আপনি ছিলেন বা দেখছেন, আপনি মাঝে আসলে এই যে কিশোর গ্যাং সম্পর্কে ধারণা আপনাদের কি আছে? আপনার ছেলে? আচ্ছা আচ্ছা। তো ওরা তো একদম মাইরা ফেলতো, আমরা সবাই দিয়ে বাঁচাইছি, একদম মরে যেত, মারতে মারতে মানে একদম শোয়ে ফেলছে। আচ্ছা, আপনি একটু জিজ্ঞাসা আমরা এখানে আরো একজন প্রবৃদ্ধ মহিলা আছেন, আপনি বলেন যে আসলে যে বলেন এটা আপনি মানে এটা আসলে কতটুকু জানেন, মানে কেন এই ধরনের মানে এলাকায় কেন মানে এদের বিরুদ্ধে সামাজিকভাবে ব্যবস্থা নিচ্ছেন না? যে এলাকায় যে মারধর যে মানে যে এলাকায় আপনি ছিলেন না, মানে শুনছেন পরে কি শুনছেন ওটা বলেন। আচ্ছা আচ্ছা।